আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওটার মূল উৎস হলো তরিকারপন্থী লোকদের উদ্দেশ্যে। যদি কেউ তরিকাতে দাখিল না হয়ে থাকে তাহলে সে হয়তো উল্টো বুঝবে এবং হয়তো কমেন্টে উল্টো পাল্টা বলতে পারে, কিন্তু তার আগে একটু গভীর চিন্তা ভাবনা করে কমেন্টটা যা বলবে সেটা মেনে নেওয়া যাবে। হয়তো মানুষের মাত্রায় ভুল গরু ছাগল ভুল হয় না, ভুল হয় একমাত্র মানুষের। সূরা বাকারা সর্বপ্রথম যে আয়াতটা সেটা হলো আলিফ লাম মিম। আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, মিম একটা শব্দ। এর মানে অধিকাংশ মুফাসসির মুহাদ্দিস হাফেজকারী মৌলানারা এরা তো বলেই আছে যে এর মানে আল্লাহ জানে। আর আল্লাহ জানে, তার রসুল জানে না, তাহলে সেই ভারী বোঝাটা রসুল উপরে চাপিয়ে দিল। আর আল্লাহ তো বহু জায়গায় বলেছে যে আমি সূরা বাকারায় 286 নম্বর আয়াতে বলেছে আমি কার উপর ভারী বোঝা অর্পণ করি না। তাহলে এই কোরআনে আলিফ লাম মিমটা আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন সেটা তো মানে না করার জন্য খুব ভারী বোঝা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আর যদি কেউ বলে না আল্লাহ রসুল জানে, তো আল্লাহ রসুল জানে, তো আল্লাহ রসুল প্রকাশ করে গেলেন না কেন? তাইলে আল্লাহ রসুল বললেন নাই, নিশ্চয় বলেছে, তার হকিকতটা এরা কিন্তু যেন আর প্রকাশ করে না। আসুন যতটা পারি খুব ধৈর্য সহকারে আপনাদের সম্মুখে এটা বলছি। আলিফ লাম মিম এর হকিকত হলো আলিফ লাম আল মিমে মোহাম্মদ। এই আল মোহাম্মদ মানে মোহাম্মদের বংশধর। তারপরে কি বলছে আল্লাহ? জালিকাল কিতাব, দ্যাট আর দিস। যতটা পার্থক্য, দিস বলতে কাছে বোঝানো হয়, দ্যাট বলতে দূরে যে কাছে থাকে না তাকে বোঝানো হয়। তাই আরবিতে বলা হয় হাজাল কোরআন আর জালিকাল কিতাব। জালিকাল কিতাব বলতে ওই কিতাব, হাজাল কিতাব বলতে এই কিতাব। কিন্তু সূরা বাকারাতে যেটা বলা হয়েছে জালিকাল কিতাব, আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই যে লা রাইবা ফি, এতে বলা হচ্ছে যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নাই যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন দিয়ে আর ফুরকান দিয়ে বহু আয়াত এসেছে, কিন্তু সেখানে বলে নাই যে এই কোরআনের উপরে কোনো সন্দেহ নাই। কিন্তু সন্দেহ নাই কার উপর বললো? জালিকাল কিতাব, ওই কিতাবটা মানে যেটাকে পেছনে ফেলে আসা হয়েছে, ওইটা কি? আলে মোহাম্মদ কারা? পাক পঞ্জাতন। এনারা হলেন আল কিতাব। এনারাই হলেন জিন্দা কোরআন, যে কোরআনের ভার আসমান জমিন পাহাড় নিতে পারে নাই, কিন্তু সেই পাহাড় ওই চুরমার হয়ে যাবে। কিন্তু একটা সামান্য যে কিতাব আমাদের কোরআন যে বাড়িতে রয়েছে, ওই কোরআনটা 2 কেজি কি 2.5 কেজি বড় 3 কেজি ওজন হতে পারে। তা সেই 2 কেজি কি 3 কেজি এই কোরআনের ভারীতে পাহাড় চূর্ণ বিচ্ছন্ন হয়ে যাবে? এটা
কোন কোরআনের কথা বলা হয়েছে? আমরা জানি যে কাগজ কলমে লিখিত যে কোরআন, এটাই কিতাব জানি না, এটা নয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা আয়াত তুলে ধরেন নাই যে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এরকম কথা বলে নাই। কিন্তু সন্দেহ নাই কার উপরে? যা লিকাল কিতাব লা রাইবা ফি, নাই কোনো সন্দেহ এই আল কিতাবের প্রতি। এই আল কিতাব হলো আওলাদে রসুল বা আলে মোহাম্মদ, এদেরকে বোঝানো হয়েছে। মাওলা আলী হতে বর্ণিত, তিনি কথার ছলে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, তোমরা যে কোরআনটা পড়ো ওটা কাগজ কলমে কোরআন, আমি আলী হচ্ছি জিন্দা কোরআন। এটা হাদিস শরীফে বর্ণিত। এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কোরআন কি আর কিতাব কি। খালি কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই যে কিতাবে মূল হলো আলী, ফাতেমা, হাসান, হুসেন আর আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আর একটা হকিকতে যাচ্ছি, সেটা হলো আল্লাহ বলেন, আমি একটা নূর, আর সেই নূর হতে আমার হাবিবকে আমি সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ একটা নূর, আর সেই নূরের আর একটা অংশ হলো আল্লাহর পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই দুটি নূরের মধ্যে কোনো পার্থক্য নাই। তিনি একদিন ছিলেন নিরাকার, সেই নিরাকার হতে প্রকাশ পাইবার তোরে তিনি জগৎ সৃষ্টি করলেন। জগতের সৃষ্টির সেরা মানে ইনসান বা আদম সৃষ্টি করলেন। আর সেই আদম সৃষ্টি করার পর যখন তার ভিতরে স্বয়ং আল্লাহ নিজ রূহ আকারে তার ভিতরে প্রবেশ করলেন, তখন সকল ফেরেশতাদেরকে বললেন, এসো তোমরা এতদিন না দেখে সিধা দিয়েছিলে, এবারে তোমরা দেখে সিধা দাও, আদমকে সিধা দাও। ওরা বললো না। কে বললো না? আজাজির বলেছিল না, কিন্তু সমস্ত ফেরেশতারা এক বাক্যে মেনে নিয়েছিল, সিধা করেছিল। তাহলে আদম তৈরি করা মূল উদ্দেশ্য হলো তিনি নিজকে প্রকাশ পাইবার তোরে। কারণ তিনি ছিলেন একজন গুপ্ত ধনকার, লুকায়িত ধনকার। যেখানে গুপ্ত বা লুকায়িত ধনকার, সে কেউ তো দেখতে পায় না। যেখানে লুকোনো কথা হয় সেখানে সে লুকোনো বস্তুকে কেউ দেখতে পায় না। তাই তিনি নিজেকে প্রকাশ পাইবার তোরে আদমের ছলে নিজে প্রকাশ হইলেন জগৎ মাঝারে। মানে এখানে বোঝানো হলো যে আল কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু কোরআনের মধ্যে সন্দেহ নাই, এরকম একটা আয়াত কিন্তু আল্লাহ বলেন নাই। কিন্তু আল্লাহ কোরআনের কথা বলেছে, কয়েকবার বলেছে, কোরআনকে জিকিরও বলেছে, ফুরকানও বলেছে। কিন্তু কিতাব যেটা বলা হয়েছে, এই কিতাবটা একটু গবেষণা করবেন। যদিও কোনো শরীয়ত লোক দেখেন, তা গবেষণা করবেন যে এই কিতাব বলতে গেলে কাজ কথা বলা হয় নাই। এটা বড় বড় আল্লাহর ওলিরা এটা নির্বাচিত করেছে যে আলিফ লাম মিম, আলিফ লাম আল মিম মোহাম্মদ, আলে মোহাম্মদ হলো আল কিতাব। ভিডিও শুনে যদি জ্ঞান লাভ করেন তাহলে শেয়ার ও লাইক করবেন এবং অন্য ভাইদেরকে শোনার চেষ্টা করবেন।